চাঁপাইনবাবগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল। চাঁপাইনবাবগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে শহরের বাতেনখামুর সদর উপজেলা বিএনপির কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক অবায়দ পাঠান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান চেয়ারম্যান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক অঙ্গন পাঠান সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এটা আমার নেতা, আদর্শকে ধারণ করি আমি, তার আদর্শকে ধারণ করে আজকে আমার রাজনীতি ক্যারিয়ার হচ্ছে 30 বছর। এইটা আমার নেতা। আমার নেতা যদি সারাদিন গুণাবলী করি তো শেষ করা যাবে না। আমার নেতা চেয়েছিলেন কি পুরো বাংলাদেশে প্রত্যেকটি বাড়িতে একটা করে পুকুর থাকবে, একটি করে খামার থাকবে, ছাগল পালন করবে, গরু পালন করবে, প্রত্যেকটি পরিবার যাতে নির্ভরযোগ্য নিজের সংসার স্বাচ্ছন্দ্যবোধ চালিয়ে যাতে অর্থ যোগান করতে পারে, অর্থ ব্যাংকে জমানত করতে পারে, সেই পরিকল্পনায় বাংলাদেশকে আগিয়ে নিয়ে গেছেন। যেখানে পানির ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা করেছেন নিজে কোদল ঘাড়ে নিয়ে। আমার নেতা চেয়েছে কি শিল্পে বিপ্লব ঘটানো চেয়েছে। আমার নেতা পুরোপুরি জায়গায়, আপনার চিটাগং বলেন, খুলনা বলেন, যেখানে যে পজিশনের যেগুলা কলকারখানা করার দরকার আমার নেতা সেখানে করেছে। বড় নেতা বুঝলেন, হাইব্রিড নেতা এরা। হ্যাঁ, ভবিষ্যতে আপনারাকে বলছি যে এদের কোনো অবস্থান থাকবে না সাময়িক ভাবে। এখনই যদি কোনো কিছু হয় বা মানে কমিটি যদি হয় তাহলে পাওয়া যাবে না। তো দেশের অবস্থা কি হয়েছে, এরা লুটপাট করেছে, বেগম পাড়ায় বাড়ি করেছে ওনারা, যে বেগম পাড়ায় ওনারা বাড়ি করেছেন, লুটপাট করেছেন। আর আমার এই নেতা যেদিন মৃত্যু হয়েছিল সেদিন ভাঙা সুটকেস বা খালি সুটকেস নামে পরিচিত হয়েছিলেন। আপনারা দেখেছেন বা শুনেছেন যে তার কোনো সম্পত্তি কিছুই ছিল না এবং এখন পর্যন্ত নাই। আমরা অনেক জ্বালা যন্ত্রণা পেয়েছি, তারপরেও এই যে জুলাইয়ের 5ই আগস্টের আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন করে দেশকে স্বাধীন পেয়েছি। আজকে আমরা মুক্ত আবহাওয়ায় মুক্তভাবে আমরা কথা বলতে পারছি। বিগত তো এই জায়গায় আমরা এইভাবে বসতে পেরেছি, কিন্তু আমরা আমাদের 10 থেকে 15টা লোকলে বসতে পেরেছি। ভয়ে ভীত হয়ে আইসিসি পারানো থেকে পালিয়ে গেছে, না জানি এখানে জেলে পারে মনে হয় গ্রেপ্তার হয়ে যাব। এত ভয়ে কোন ঠাসায় আজকে আমাকে কত আনন্দ লাগছে আজকের এই জন্মবার্ষিকীতে উদযাপন উপলক্ষে আমরা যে একত্রিত হতে পেরেছি, এই জন্য আমি গর্ববোধ মনে করছি।